এখন আমাদের ভারতবর্ষে কয়েকটা সমস্যার সম্মুখীন আমরা। এর মধ্যে একটা ওয়াকফ সংশোধনীয় বিল নিয়ে ভারতবর্ষের মধ্যে একটা অরাজকতা চলতেছে। তো জায়গায় জায়গায় এটা নিয়ে একটা অশান্তি বর্তমানে চলতেছে। পাশাপাশি কাশ্মীরের যে পেহেলগামের যে হামলাটা, ওইটাও আমরা বড় আফসোসের সাথে ওইটা পুরো ভারতবাসী আমরা এই সুখের মধ্যে এখনও বর্তমানে বিদ্যমান সুখের মধ্যে। এমন অবস্থায় আমাদের দেশের এক মাননীয় মন্ত্রী সংবিধানের পদে বসা, উনি কোরআনের অপব্যাখ্যা এই সময় করা, এটা বড় আফসোসের বিষয়। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এই মন্ত্রী মহাশয় দেখা যায় প্রতিনিয়ত উনি একটা না একটা চেষ্টা করেন যে উস্কানিমূলক কিছু করার। যেমন আমরা দেখেছেন বিগত দিনে আমরা ওনার ব্যাপারে থানাতেও ডায়েরি করেছি এবং অনেকেই ওনার ব্যাপারে বিরোধিতা করেছেন। ওনার পোস্টগুলো দেখা যায় যে হয়তো উস্কানিমূলক অথবা জাতির একটা সমস্যা সৃষ্টি করতে পারে, তেমন দেখা যায়। যাক, এই মুহূর্তে উনি যে কোরআন নিয়ে, কোরআনের যে ভুল ব্যাখ্যা, যে ব্যাপারে ওনার জ্ঞান নেই, জানা নেই, ফরানে স্টাডি নেই, আবার উনি আমার হিন্দু ধর্মেরও পণ্ডিত না, অন্য ধর্মেরও পণ্ডিত না, তারপরে উনি ইসলাম ধর্মের যেটা কোরআন, যেটার বাহ্যিক অর্থ আছে আবার আভ্যন্তরীণ অর্থ আছে, যেটা বুঝতে হলে কোনো ভালো এক অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে জানতে হবে, ওইটাও উনি না করে উনি আরও কারো এক বক্তব্যের সামান্য টুকরা উনি উপস্থাপন করেছেন, যেটা ভুলভাবে করেছেন। ওনার ব্যাপারটা কেমন এটা বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেই। যে মনে করেন, উদাহরণটা যেহেতু দেশের মধ্যে হিন্দু মুসলমান চলতেছে, আমি হিন্দু মুসলমান দিয়ে দিব না। মনে করেন ইহুদি, যাদেরকে আমরা বর্তমানে সন্ত্রাসবাদী বলি, বরং সবচেয়ে বড় সন্ত্রাসবাদ তাদেরকে বলি, তার কারণ তারা ফিলিস্তিনের গাজার ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত তারা রহম করে নাই। তাদের কথা দিয়ে বলতেছি। মনে করেন তারা আমাদের ভারতবর্ষে আছে 5-6 জন। তারা কি করলো, দেশীয় একটা কোনো বিরোধিতা করলো অথবা এমন একটা কাজ করলো যেটা ভারতবর্ষের খেলাফ, একটা সন্ত্রাসী কাজ, তারা সন্ত্রাসী কার্যকলাপ করলো। করার পরে সরকারের হুকুমত থেকে তাদেরকে বলা হলো একটা নির্দিষ্ট টাইম দিয়ে যে তোমরা মনে করেন 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে তোমরা আত্মসমর্পণ করো, তোমরা সরকারের কাছে নিজেদেরকে সরকারের কাছে কি করো, সিলিন্ডার করো, অথবা যদি সিলিন্ডার না করো তোমাদেরকে কলা শাস্তি দেওয়া হবে। তারা কি করলো, সিলিন্ডার করলো না। এবং বলা হলো যে এই ইহুদির দলকে, মনে করেন এক্সাম্পল, উদাহরণস্বরূপ সরকার থেকে জানানো হলো যে এই ইহুদির দলদেরকে যেখানে পাইবা 7 দিনের মধ্যে যদি তারা সিলিন্ডার না করে যেখানে পাইবা ওইখানে তাদেরকে শুট করবা, গুলি করবা। তো এই যে কথাটা, এই ইহুদির দলদেরকে যেখানেই পাইবা ওইখানে শুট করবা, শুধু এতটুকু কথা। আর প্রথমের যে কথাটা, তারা দেশের সাথে গাদ্দারি করছে, সন্ত্রাসী কার্যকলাপ করছে, এক্সাম্পল ভাবে এগুলা করছে, ওই কথাগুলো ছেড়ে দিয়া শুধু এতটুকু যে ভারত সরকার বলেছে এই ইহুদিদেরকে, অথবা কোনো একটা সরকার বলেছে এই ইহুদিদেরকে যেখানে পাইবে ওইখানে শুট করো, এতটুকু কথা নিলে তো বোঝা যাবে যে এখানে একটা জাতিকে টার্গেট করা হইতেছে। উনারে যিনি এটার এলান করছেন, উনারে বলা হইব যে উনি একটা সন্ত্রাসী কার্যকলাপ করতেছেন বা একটা ধর্মের অ্যাটাক করতেছেন। আসলে বিষয়টা তো এমন না। বিষয়টা হলো কি যে উনি শুধুমাত্র সন্ত্রাসী কার্যকলাপ করার কারণে ওনাদেরকে কিছু লোক এই ইহুদিদের দলকে বলে, যেহেতু সংখ্যায় কম, সম্বোধন করে বলছেন যেখানে পাবেন এখানে শুট করো। শুধু এতটুকু কথারে যেভাবে উপস্থাপন করা দেশের সাথে গাদ্দারি হবে, ঠিক তদ্রুপ কোরআনের সামান্য কথা যে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে তাদেরকে কতল করো, এতটুকু কথা বলে যাদেরকে গুমরা করা, ঠিক তদ্রুপ ওইটার মতো। তো এখানে কি আছে না আছে, সূরা তাওবার প্রথম এই যে কথাটা উনি বলছেন, এই কথাটা সূরা তাওবার 5 নম্বর আয়াতে আছে, فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد। এই কথাটা এখানে আছে যে এদেরকে যেখানে পাইবা ওইখানেই এই মুশরিকদেরকে কতল করে। আল্লাহ তাআলা কেন এই কথাটা বলেছেন, এই কথার পিছনে কি রহস্য, এটা জাতির একান্ত জানা প্রয়োজন। উলামায়ে কেরাম জানেন, অনেক যারা সচেতন তারা জানেন, কিন্তু কিছু দুষ্ট প্রকৃতির লোকেরা, তারা আগেও, শুধু এই মন্ত্রী মহাশয় না, বিগত দিনও দেখা গেছে যে কিছু লোক এই আয়াতটাকে অপব্যাখ্যা করেন এবং দেশের মধ্যে একটা দাঙ্গা, একটা সমস্যা সৃষ্টির তারা অপচেষ্টা চালায় প্রতিনিয়ত। তো
আগেও এমন শুধু মন্ত্রী মহাশয় প্রথম করেন নাই, পূর্বেও অনেক লোক এমন করেছেন, তার উত্তর দেওয়া হয়েছে। তো এখনো আমাদের দরকার যে জাতিকে এই ব্যাপারে জানানো যে আসলে আল্লাহ তাআলা এই কোরআনে কি বলতে চেয়েছেন। এই আয়াতটা যে কি সুন্দর অর্থ, আল্লাহ তাআলা যে ইসলাম ধর্ম যে কত শান্তির, এই আয়াতের প্রেক্ষাপটে আভ্যন্তরীণে কি আছে যদি আমরা সবাই জানি, আশা করি প্রত্যেকে বুঝবো যে ইসলাম কত উদার মনের, হ্যাঁ, ইসলাম কত উদারতার ধর্ম, এটা আপনার বুঝবো। অবশ্যই এই আয়াত প্রথম 5 আয়াতের যদি বুঝতে হয়, প্রথম 5 আয়াত একসাথে অর্থ জানা, তর্জমা জানা এবং তফসির জানা একান্ত প্রয়োজন। এই 5 আয়াতের তফসির করতে গেলে বা আলোচনা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন। কম কথায় আমি চেষ্টা করবো, আল্লাহ তাআলা আমার তৌফিক দিত আপনাদেরকে 5 আয়াতের অর্থ বলা, এবং আপনারা যদি আশা করি জানেন অবশ্যই প্রত্যেকে উপকার হবে, উপকৃত হবেন, চেষ্টা করবেন। এই সূরাটা সূরা তওবা বলা হয়। এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময়, অর্থাৎ ইসলামের মদিনার মধ্যে যাওয়ার পরে যে 9 হিজরির সময় এই সূরাটা নাজিল হয়। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বারাআতের ঘোষণা দিয়েছেন। সূরাটার নাম সূরা তওবা, আবার আরেক নাম সূরা বারাআত। তো বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আ'আহাদতুম মিনাল মুশরিকিন, এখান থেকে 5 আয়াত বুঝতে হলে আমাদের একটা ঘটনা আগে এর পিছনে একটু কাহিনী জানতে হবে। পিছনে কাহিনীটা একেবারে সহজ করে বললে, মক্কার কুফাররা অথবা মুশরিকরা প্রতিনিয়ত মুসলমানকে কষ্ট দিয়েছেন। তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাথীরা মক্কা ছেড়ে মদিনাতে গিয়েছেন। মদিনাতে যাওয়ার পরে মদিনার মানুষরা মুসলমানদেরকে জায়গা দিয়েছেন এবং ওইখানে আস্তে আস্তে ইসলামের কাজ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, কাজ শুরু হওয়ার পরে ওইখানে কিছু চুক্তিবদ্ধ হয়েছিল ওইখানে মানুষের সাথে, ইহুদিদের সাথে, মদিনার ইহুদিদের সাথে। ঠিক তদ্রুপ এমন করে যে সমস্ত কবিলা ছিল তাদের সাথেও চুক্তিবদ্ধ, যেটাকে সুলেনামা বলা হয়, এগুলা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 6 হিজরিতে স্বপ্ন দেখলেন যে নবীজি উমরা করতে গিয়েছেন এবং উমরা করেছেন। স্বপ্ন দেখার পরে নবীজির ইচ্ছা হলো যে আমার উমরা করার জন্য নবীজির খুব আগ্রহ থাকলো। সাহাবাদের কি নবীজি উমরার জন্য প্রস্তুতি নিলেন এবং উমরার জন্য বাইর হলেন। বাইর হওয়ার পরে একটা সময় সাহাবা কুফাররা, মক্কার মুশরিকিনরা যারা শিরিক করেন, হ্যাঁ, তারা একাধিক মূর্তি পূজা করেন, একাধিক, অথবা তারা আসলে যে কুফার মক্কার যে মুশরিকিনরা আছে তারা ব্যাপারে একান্ত জানা প্রয়োজন। আসলে মূলত তারা তাদের কোনো প্র্যাকটিক্যাল কোনো মূলত তাদের ধর্ম ছিল না। তারা যখন যেটাকে পাইতো সামনে ওইটার পূজা করা শুরু করতো, ওইটাকে মানা শুরু করতো, ওইটাকে তারা মনে করতে প্রতিপালক মনে করে তারা পূজা করতো। এই ব্যাপারে হাস্যকর অনেক ঘটনা আছে। যাক, ওইটা তখনকার ছিল, তখন তাদের বিশেষ করে কোনো ধর্ম তাদের ছিল না। যাই হোক, ওই তারা দেখলো যে মুসলমান বিশাল দল নিয়ে আসতেছে, হয়তো বা যুদ্ধ করবেন। হালাকে নবীজি তো সাহাবাদেরকে নিয়ে মক্কাতে যেতেছেন, উমরা করবেন, স্বপ্ন দেখেছেন, এটাকে বাস্তবায়ন করবেন। তো তারা কি করলো, রাস্তাতে নবীজিকে আটকিয়ে দিল যে না, আপনি আর সামনে যাইতে পারবেন না। মক্কার লোকেরা আটকিয়ে দিলেন। তখন নবীজি হুদাইবিয়া নামক এক জায়গাতে দাঁড়ালেন। ওইখানে তারপরে লম্বা কাহিনী, ওইখানে একটা সুলেনামা হলো যে আপনারা মুসলমান এবং কুফার মুশরিকিনদের মধ্যে, মক্কার কুরাইশদের মধ্যে একটা চুক্তিনামা হলো যে আপনি এবছর উমরা করতে পারবেন না, এবছর ঘুরে যাবেন, আগামীতে আপনারা উমরা করবেন। এরকম করে 5-6টি বা বিশেষ কয়েকটি শর্ত হয়েছিল। এর মধ্যে চুক্তিবদ্ধের মধ্যে আরো কয়েকটা হয়েছে যে আপনার সাথে যারা জুড়তে চাইবে তারা জুড়বে, আমাদের সাথে যে সমস্ত কবিলা বংশ গোত্র মিলতে চাইবে জুড়বে। আগামী 10 বছর আমাদের মাঝে কোনো যুদ্ধ হবে না। আর যে আমাদের চুক্তি ভঙ্গ করবে তার উপরে জং করা হবে, যুদ্ধ করা হবে। অথবা যে শর্তগুলো হয়েছে ওই শর্তগুলোর কোনো একটা খেলাপ করবে, এই চুক্তি আর থাকবে না। এই কথাগুলো সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে আর একটা সিদ্ধান্ত হয়েছিল যে সমস্ত আশেপাশের কবিলা গোত্র বংশ এরা যার সাথে মিলতে চাইবে তাদের বলে ধরা হবে এবং তাদের সাথে ওই শর্তগুলো লাগু হবে। এই কথাগুলো সিদ্ধান্ত হয়েছিল। যাই হোক, তখন দুইটা কবিলা, ছোট ছোট দুইটা কবিলা, এটার নাম বনু খুজাআ আর একটার নাম বনু বকর। ভালো করে মনে রাখবেন কথাগুলো। বনু খুজাআ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুসলমানের সাথে মিলে গেছে এই বংশগোত্র। আর বনু বকর তারা কুরাইশদের সাথে মিলছে যে না, আমরা কুরাইশদের সাথে আছি, তাদের সাথে আমাদের মিত্রতা, বন্ধুত্ব। তো যা হোক, এইভাবে মিলে যাওয়ার পরে 6 হিজরিতে এ সন্ধি হয়েছিল। তারপরে 6 হিজরির পরে
7 নম্বর হিজরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে উমরাতে গেলেন। এর পরের বছর যেহেতু চুক্তি হয়েছিল এই বছর যাওয়া যাবে না, পরের বছর যাবেন। পরের বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে গেলেন, উমরা করলেন, 3 দিন থাকলেন। ওইখানে কোনো সমস্যা হয় নাই, চুক্তিতে কোনো ভেজাল হয় নাই। তারা আবার রিটার্ন মদিনাতে চলে আসলেন নবীজি সাহাবাদেরকে নিয়ে। ঠিক 8 হিজরির শুরুতে 2 বছর যেতে না যেতে 2 বছরের মাথায় কি করলো তারা একবার, এই যে বনু খুজাআ যারা নবীজির সাথে ছিলেন, নবীজির মিত্র বলে ধরা হতো, আর বনু বকর যারা কুফার মুশরিকিনদের কুরাইশদের মিত্র বলে ধরা হতো, এই বনু বকররা কি করেছে, রাত্রির অন্ধকারে এই বনু খুজাআর উপরে হামলা করেছে। আর বনু খুজাআ তো নবীজির মিত্র, নবীজির বন্ধু দল, তো মুসলমানের বন্ধু দল। তো তারা চুপে চুপে কি করছে, তাদের উপরে রাত্রেবেলা হামলা করছে। হামলা করায় কুফাররা ভাবলো যে হয়তো নবীজির কাছে আর খবর যাবে না, রাত্রেবেলা করছে, কে না করছে, কে করছে না করছে এগুলো বোঝা যাবে না। তো তারা ওই কুফারও ওই বনু বকরকে সাহায্য করছে, কিছু অস্ত্র দিয়া বা আরো যেভাবে সাহায্য করা লাগে। এই খবর যখন নবীজির কাছে আসলো যে তারা আপনার মাতাহাত, আপনার যে মিত্র বনু খুজাআ তাদের উপরে হামলা করছে, তখন নবীজি বলল যে তোমাদের সাথে চুক্তি ছিল 10 বছরের, 10 বছর কে কারো উপরে আমরা হামলা করবো না, তোমরা তো চুক্তি ভঙ্গ করছো। আর তারাও এটা বুঝলো যে না, নবীজি খবর পেয়ে গেছেন, চুক্তি ভঙ্গ হয়ে গেছে। লম্বা কথা, আমি এদিকে যাব না। তারপরে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপে চুপে যে চুক্তি ভঙ্গ হয়ে গেছে, তো উনি মক্কাকে দখল করার জন্য নবীজি তৈরি শুরু করলেন। আর 8 হিজরিতে মক্কা শরীফ ফাতহ করলেন, ফাতহ মক্কা হলো। মক্কা ফাতহ করার সময় কি সুন্দর ঘটনা, কি বলবো আপনাদেরকে কথাগুলো যদি বুঝেন। মক্কা ফাতহ করার পরে কোনো খুনরেজি নাই, কাউকে কোনো কতল না করে মক্কা শরীফ মুসলমানরা ফাতহ করলেন, বিজয় লাভ করলেন। আর যখন যে সমস্ত কুফাররা, যে সমস্ত অস্বীকারীরা মুসলমানকে আগে বহুত আঘাত দিয়েছে, তাদেরকে কোনো প্রকার জবরদস্তি করা হয় নাই এবং মারা হয় নাই, আঘাত করা হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে একটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেছেন যে আমি আজকে তোমাদেরকে মারবো না, ধরবো না। নবীজির হাদিসের মফহুম, তোমাদেরকে মারবো না, ধরবো না, তোমাদেরকে আমি আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যেভাবে এলান করেছিলেন ওনার ভাইদের ব্যাপারে, ঠিক আমি তোমাদের ব্যাপারে এলান করতেছি, যে আজকে তোমাদেরকে সাজা তো দেওয়া দূরের কথা, তোমাদের ব্যাপারে আমি মুলাআমত, তোমাদের ব্যাপারে আমি কোনো ধরনের খারাপ বলবো না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমরা যে জুলুম করছো, যে মুসলমানের উপর নির্যাতন করছো, অসহায় মানুষের উপর নির্যাতন করছো, এগুলোর ব্যাপারে তোমরা কোনো সাজা দেওয়া হয়তো না। ইহা তককে তোমাদের উপরে কোনো খারাপ কথা গালিয়ে তোমাদেরকে দেওয়া হয়তো না, কটূক্তিও করা হয়তো না। দেখেন নবীজির কি উদারমন। মক্কা বিজয় করার পরে ছিল তো তারা মুসলমানের মিত্রের উপরে তারা কি করছে, আঘাত করছে, রাত্রিবেলা চড়াও করছে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মাফ করে দিয়েছেন, না আজকে তোমাদেরকে মাফ করে দিলাম, মাফ করে দিয়েছেন। এই ঘটনার পরে, লম্বা কাহিনী একবারে শর্ট করে বলছি, এই ঘটনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে তারা প্রতিনিয়ত একটা না একটা চক্রান্তের মধ্যে লিপ্তই, একটা না একটা চক্রান্ত করেন। আর আপনারা যারা ভিডিওটা শুনছেন অবশ্যই শেয়ার করবেন, যাতে যারা জানে না এই আয়াতগুলো যাতে বুঝতে পারেন, তো আয়াতগুলো যাতে তাদের কাছে পৌঁছে। তো প্রতিনিয়ত তারা পিছনে পিছনে চক্রান্ত করছেন। তখন আল্লাহর পক্ষ থেকেও জানানো হলো যে মক্কাকে কি করা হোক, মক্কা শরীফকে জজিরাতুল আরবকে মুসলমানের মরকজ বানানো হোক, মদিনা শরীফকে মুসলমানের মরকজ বানানো হোক। ওই কারণে আল্লাহ তাআলা যারা যে চক্রান্তগুলা করেন, এগুলা যখন একটা সীমা পেরিয়ে গেছে, চুপে চুপে আরো চক্রান্ত করে, মাফ করার পরেও করেন, তখন আল্লাহ তাআলা সূরা তাওবা নাযিল করলেন আর বললেন যে বারাআতুম মিনাল, এবার আয়াতের তরজমাগুলো বলেছে বুঝেন। আচ্ছা, এখানে আরো একটা কথা, ফতেহ মক্কার পরে যে তাদের সাথে যে চুক্তি হয়েছিল, এই কথাটা বোঝার জন্য একান্ত জরুরি কথাগুলো মনে রাখবেন। এই যে মুশরিকিনরা আর মুসলমানরা, এই চুক্তিবদ্ধতার মধ্যে 4 প্রকার। মুশরিকরা চুক্তিবদ্ধতা অনুযায়ী 4 প্রকার। এক প্রকার হলো যাদের সাথে কোনো প্রকার যাদের সাথে চুক্তি হয়েছিল এবং তারা চুক্তি ভঙ্গ করেছে। দ্বিতীয় হলো যাদের সাথে চুক্তি হয়েছিল এবং তারা চুক্তি ভঙ্গ করে নাই। তৃতীয় হলো যাদের সাথে চুক্তি হয়েছিল কিন্তু কোনো নির্দিষ্ট সময়ের জন্য করা হয়নি, জাস্ট চুক্তি করা হয়েছে যে কেউ কারো উপরে হামলা করবো না। চতুর্থ হলো যাদের উপরে কোনো ধরনের চুক্তি করা হয় নাই, তাদের উপরে হামলাও করা হয় না, কোনো কিছু করা হয় না। কথাগুলো বুঝবেন আবার। প্রথম, যাদের সাথে চুক্তি করা হয়েছিল, সময় দেওয়া হয়েছে, কিন্তু তারা চুক্তি ভঙ্গ করেছে,
দ্বিতীয়ত, যাদের সাথে চুক্তি করা হয়েছিল এবং সময় নির্ধারণ করা হয়েছে কিন্তু তারা চুক্তি ভঙ্গ করে নাই। তৃতীয়, যাদের সাথে চুক্তি করা হয়েছিল কিন্তু নির্দিষ্টকালীন সময়ের জন্য চুক্তি করা হয় নাই, তাদের জন্য কোনো সময় নির্ধারণ করা হয় নাই। আর চতুর্থ, যাদের সাথে চুক্তি করা হয় নাই মুসলমানের। এই 4 প্রকার মনে রাখবেন। এবার কোরআনের আয়াতে যান, আমরা শুনি একটু। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আ'আহাদতুম মিনাল মুশরিকিনা। এখানে আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, আপনি নবীজিকে বলতেছেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল, কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ওই সমস্ত লোকদের থেকে বরি, যাদের ব্যাপারে যারা কি করা হয়েছে, যাদের ব্যাপারে ওয়াদা করা হয়েছিল, মিনাল মুশরিকিন, মুশরিকিনদের মধ্যে থেকে যাদের সাথে ওয়াদা করা হয়েছিল তাদের থেকে বরি। আজকের থেকে তাদের সাথে আর কোনো ওয়াদা থাকবে না, তাদের সাথে কোনো চুক্তি থাকবে না। আল্লাহ এবং আল্লাহ রসুল মুক্তি এই ব্যাপারে। তো তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল যে তোমরা, এটা কোন প্রকার, যে যাদের সাথে চুক্তি হয়েছিল এবং তারা চুক্তি ভাঙে নাই, এবং যাদের সাথে কোনো ধরনের চুক্তি করা হয় নাই, তাদের কথা আল্লাহ বলতেছেন যে মুশরিকদের সাথে, কুফারদের সাথে কোনো ধরনের চুক্তি নাই। ফাসিহু ফিল আরদি আরবাআত আশহুর ওয়া'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, তাদের কথা বলতেছেন যারা চুক্তি ভঙ্গ করে নাই অথবা যাদের সাথে চুক্তি হয় নাই, যে তারা কি করত, তারা এখন থেকে 4 মাস মক্কার মধ্যে থাকতে পারবে। 4 মাস পরে তারা যেন তাদের ঠিকানা অন্য জায়গায় করে নেয়। যেহেতু আরবকে, জজিরাতুল আরবকে মুসলমানের ঠিকানা বানানো হবে, মরকজ বানানো হবে, এবং এটার হুকুমত, এটাতে মানে কি বলা হয়, আমাদের যে দিল্লিকে আমরা যে বলি রাজধানী বলা হয়, এই রাজধানী বানানো, মুসলমানের রাজধানী বানানো হবে। তো তাদেরকে বলা হয়েছে যে ফাসিহু ফিল আরদি আরবাআত আশহুরিন ওয়া'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ, যে তোমরা এই জমিনের মধ্যে 4 মাস ঘুরো ফিরো, তোমাদেরকে কোনো ধরনের আক্রমণ করা হবে না। 4 মাস পর্যন্ত তোমাদেরকে সময় দেওয়া হলো। এরপরে কি করো, তোমরা এই জমিন ছেড়ে অন্য জায়গায় চলে যাও। তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। ওয়া'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ, আর জেনে রাখো তোমরা যারা এই কথাগুলো মানবে না, তোমরা আল্লাহকে কি করতে পারবে না, আল্লাহকে পরাজয় করতে পারবে না। ও আন্নাল্লাহা মুখজিল কাফিরিন, আর আল্লাহ তাআলা যারা অস্বীকারী, যারা আল্লাহকে মানে না, আল্লাহ রাসূলকে মানে না, দ্বীনকে মানে না, সঠিক হককে মানে না, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও রসুয়া করবেন, বেইজ্জত করবেন, আখিরাতেও বেইজ্জত করবেন। এই কথা হলো যারা চুক্তি ভঙ্গ করে নাই, এবং আর যাদের সাথে কোনো ধরনের চুক্তি হয় না তাদের জন্য। এরপর বলেন ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াওমাল হাজ্জিল আকবার ওয়া আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। তারপরে বলতেছেন আল্লাহ তাআলা যে এলান করা হবে, এলান শুনিয়ে দাও, এলান করে দাও আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে, মানুষদের কাছে এলান করে দাও হজ্জে আকবরের দিনে, কি করো, আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রসুল মুশরিকদের সাথে যে চুক্তিবদ্ধ হয়েছিল এগুলার থেকে বরি, এখন থেকে আর কোনো ধরনের চুক্তিবদ্ধ থাকবে না, হবে না। এরপর আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেন, দেখেন ওয়াইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি তোমরা কি করো, তারা যদি কি করে তওবা করে, ওয়াইন তুবতুম, আর তোমরা যদি তওবা করো, ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো। তোমরা যদি কও যে না আজকের থেকে আমরা আর এগুলা করব না, তাহলে এগুলা তাদের জন্য ভালো। ওয়াইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ, আর যদি তারা মুখ ফিরে নেয় না, আমরা এগুলা মানে না, অস্বীকার করি, তো তাদেরকে ফা'লামু, তোমরা জানিয়ে রাখো, আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ, তোমরা আল্লাহকে কি করতে পারবে না, পরাজয় করতে পারো না, আল্লাহর উপরে কোনো ধরনের মকর চালাতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর সাথে কোনো ধরনের দুকাবাজি করতে পারবে, আল্লাহকে পরাজয় করতে পারবে না। ওয়াবাশশিরিল লাযীনা কাফারু বিআযাবিন আলীম, আল্লাহ তাআলা বলেন যারা অস্বীকারী তাদের জন্য আখিরাতের দর্দনাক আযাব এবং শাস্তি তাদেরকে শুনিয়ে দাও, আযাবের শাস্তির খুশখবরি তাদেরকে শুনিয়ে দাও। এটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেন। এরপরের আয়াত 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আ'আদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআন ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أحدا فأتموا إليهم أحدهم إلى مدتهم। দেখেন কি সুন্দর। তারপরে আল্লাহ তাআলা ওই সমস্ত লোকের কথা বলতেছেন যারা ওয়াদা ভঙ্গ করে নাই তাদের সাথে, এবং তাদের ওয়াদার একটা সীমা ছিল, ইল্লাল্লাযীনা আ'আদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআ, যে ওই সমস্ত ওই সমস্ত লোক যাদের সাথে ওয়াদা করা হয়েছিল আর তারা তাদের ওয়াদাকে ভঙ্গ করে নাই,
ওয়াদার মধ্যে কোনো ধরনের কমি করে নাই। আর তারা কি করে নাই, ওয়ালাম ইউযাহিরু আলাইকুম আহাদান, আর মুসলমানের পিছনে মুসলমানের দুশমনকে সাহায্য করে নাই, মুসলমানের দুশমনকে কোনো প্রকারে সাহায্য করে নাই। তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন তাদের সাথে তো একটা সীমা ছিল। হ্যাঁ, এটা কারা? এরা হলো বনি জুমরা এবং বনি মুদলিজ, এই দুই কবিলার সাথে মুসলমানের কি হয়েছিল, সন্ধি হয়েছিল। এই সন্ধির এখনো 9 মাস বাকি। তো তাদেরকে বলা হয়েছে, তাদের ব্যাপারে বলা হয়েছে ফাতিম্মু ইলাইহিম আহাদাহুম ইলা মুদ্দাতিহিম, যাদের সাথে কোনো সময়ের নির্দিষ্টতা হয় নাই এবং অনন্তকালীনের জন্য চুক্তি করা হয়েছিল, এবং যাদের সাথে কোনো ধরনের চুক্তি করা হয় তাদের জন্য তো 4 মাস, তাদের জন্য 4 মাস উপরে যে আয়াতে আল্লাহ বলছেন। আর যাদের সাথে সময়ের নির্ধারণ করা হয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তাদের সাথে যে ওয়াদা করছো, মুসলমানকে বলতেছেন এই ওয়াদা তোমরা পুরা করো। দেখেন আল্লাহর ওয়াদা কি সুন্দর, যে মুসলমান ওয়াদার মধ্যে পাক্কা, ওয়াদার মধ্যে কোনো ধরনের 2 নম্বরই করে না। তোমরা ওয়াদাকে পুরা করো। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ বলতেছেন যে যারা মুত্তাকি ফরেজগার, যারা ওয়াদাকে পুরা করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই হলো ওই সমস্ত লোকের জন্য যাদের সাথে ওয়াদা হয়েছিল, চুক্তিবদ্ধ হয়েছিল এবং তারা চুক্তি ভঙ্গ করে নাই এবং চুক্তির মেয়াদ ছিল। তো এটা হলো বনি জুমরা এবং বনু মুদলিজ। এখনো 9 মাস বাকি, তাদের জন্য 9 মাসের সময় দেওয়া হয়েছে যে এই 9 মাস পরে তোমাদের সাথে চুক্তি শেষ, তারপরে তোমরা অন্য জায়গায় চলে যাও। এবার এই যে মন্ত্রী সাহেব যে 5 নম্বর আয়াতের অপব্যাখ্যা করেছেন, এটা ভালো করে শোনেন। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد, আল্লাহ বলতেছেন আর ওই যে একটা প্রকার ছিল যারা মুসলমানের সাথে চুক্তি করেছে এবং চুক্তি ভঙ্গ করেছে, চুক্তি করেছিল 10 বছরের জন্য, এই কুফাররা এই যে সুলাহ হুদাইবিয়ার মধ্যে চুক্তি করেছিল এবং চুক্তি ভঙ্গ করেছে, তারা চুক্তি রাখে নাই, 2য় হিজরিতেই তারা চুক্তি ভঙ্গ করেছে। তাদের ব্যাপারে বলতেছেন চুক্তি ভঙ্গ হয়ে গেছে মানে কি, সাথে সাথে তো যুদ্ধ হওয়ার কথা। চুক্তি ভঙ্গ, মুসলমানের উপরে আক্রমণ করছে, মুসলমানের বন্ধুর উপরে আক্রমণ করছে, সাথে সাথে যুদ্ধ হওয়ার কথা। আল্লাহ দেখেন কি সুন্দর বলতেছেন, যারা فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم, আর যখন এই যে আশহরে হরুম, আরবের মধ্যে 4টা মাস আছে, এগুলা বড় দামি। আরবরা মানেন যে এই মাসগুলোর মধ্যে কি করা যাবে না, এই মাসগুলোর মধ্যে কোনো ধরনের যুদ্ধ, কোনো ধরনের কতলে কিতাল করা যাবে না। 4টা মাস হলো জিল কায়দা, জিল হজ্জা, মুহররম, রজব। তো তখন তো কি চলতে, তখন মুহররম মিদান আশহরু হরুম চলতেছিল। তো তখন বললেন যে না, এই আশহরু হরুম যতদিন চলে, এই মাস পবিত্র মাস, এই সম্মানী মাস যখন চলে যাবে, তখন তাদেরকে কি করো, ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে পাইবা সেখানেই তাদেরকে কি করো, কতল করো, মারো। কারণ কি, তারা সন্ত্রাসী কাজ করছে, তারা চুক্তি ভঙ্গ করছে। চুক্তি ছিল কেউ কারো উপরে আক্রমণ করবো না, তারা আক্রমণ করছে। দেখেন এই কথাটা শুধুমাত্র তাদের জন্য, এই যে 4 প্রকার করলাম, 4 প্রকার মধ্যে 3 প্রকারের জন্য এই কথা না, শুধুমাত্র 1 প্রকার যারা চুক্তি করছে, চুক্তি ভাঙছে, 10 বছরের চুক্তির মধ্যে 2 নম্বর বছরের চুক্তি ভাঙছে, তাদের বেলা বলতেছে যেখানেই পাইবা সেখানে এই মুশরিকদেরকে কি করো, কতল করো। হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম, তাদেরকে ধরো, ওয়াহসুরুহুম, তাদেরকে ঘেরাও করো, তাদেরকে কি করো, বেষ্টন করো। ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, তাদের ব্যাপারে জায়গায় জায়গায় কি করো, জায়গায় জায়গায় কি করো, নাকাবন্দি করো, তাদেরকে ধরপাকড়ের জন্য নাকাবন্দি করো। এগুলো তো আমরাও করি, এই জমানা তো চলে দেখা যায়। এই জমানা তো সরকারে যখন কাউকে ধরতে হয় তো বলেন তাকে ধরো, তাকে হত্যা করো, তাকে শুট করো, অথবা তার ব্যাপারে জায়গায় জায়গায় নাকাবন্দি করে, এগুলো যে জমানাতে এগুলো চলে। যাও, আল্লাহ তাআলা শুধুমাত্র 3 প্রকারের 4 প্রকারের মধ্যে শুধু 1 প্রকার যারা চুক্তি ভঙ্গ করেছেন তাদের ব্যাপারে বলতেছেন এই, এবং এমন কি বলতেছেন এরকম সম্মানী মাস চলতেছে এই মাসে না, এই সম্মানী মাসে তারাও যুদ্ধ করে না, তোমরাও করো না। যেহেতু তারা যুদ্ধ করবে না, তারা জানে তারা মাহফুজ, তোমরা তাদেরকে এই মাসে অ্যাটাক করো না, এই মাসে না। যখন এই মাসটা চলে যাবে তাদেরকে তখন ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে পাইবে ওইখানে তাদেরকে কি করো, কতল করো। ওয়াখুযুহুম, তাদেরকে ধরো। ওয়াহসুরুহুম, তাদেরকে কি করো, বেষ্টন করো। ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, জায়গায় জায়গায় তাদের ব্যাপারে ঘাত ফেলাও। ফাইন তাবু, এরপরে আল্লাহ তাআলা কি সুন্দর কথা না বলতেছেন। আর এগুলো যদি বুঝতো তো তারা কোরআনের মধ্যে উদারতা পাইতো, কোরআনের মধ্যে শান্তি ছাড়া কোনো কিছু খুঁজে পাইতো না। আল্লাহ বলতেছেন এরা তো সন্ত্রাসী কাজ করছে, চুক্তি ভঙ্গ করছে, এদের শাস্তি তো কতল, ফাঁসি, এদেরকে গুলি করা, শুট করা। তারপর আল্লাহ বলতেছেন যদি তারা আত্মসমর্পণ করে, ফাইন তাবু, তারা যদি তওবা করে, আর কি করে, ওয়া আকামুস সালাত, আর নামাজ আদায় করে, ওয়া আতুজ যাকাত, আর যাকাত দেয়,
যদি তারা বলে যে আমরা ভুল করছি অতীতে, এখন থেকে আমরা আপনাদের সাথে আছি, ইসলাম ধর্ম আমি বুঝছি, ইসলাম মানমু, সে যদি পুরোপুরি দিল থেকে এগুলো বলে, তো ফাখুল্লু সাবিলাহুম, তাদেরকে তাদের রাস্তায় ছেড়ে দাও। আল্লাহ বলতেন তাদেরকে শাস্তি দিও না, তাদেরকে ছেড়ে দাও। ইন্নাল্লাহু গফুর রহিম, আল্লাহ তাআলা বড় মেহেরবান, বড় রহিম, বড় গফুর। হ্যাঁ, কত সুন্দর কথা আল্লাহ এই কথাগুলো বলতেছেন। এই কথাগুলো যদি এই কথাগুলো যদি বুঝতো। এরপরে দেখেন, এরপর আয়াতে আল্লাহ তাআলা আরো কি সুন্দর বলতেছেন। وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنه ذلك بأنهم قوم لا يعلمون। এই আয়াত বলে শেষ করে দিব। এটা 6 নম্বর আয়াত চলতেছে। 5 নম্বর আয়াত আশা করি আপনারা বুঝছেন। অবশ্যই যদি বুঝে থাকেন আপনারা এই আয়াতকে আপনারা আমাদের এই ভিডিওটাকে শেয়ার করবেন। এই আয়াতটা দেখেন আরো কত মজার কথা, যে আল্লাহ যে বলছেন তারা যদি তওবা করে তাদেরকে কি করো, ছেড়ে দাও, নামাজ আদায় করে জাকাত দেওয়া শুরু করে, তাহলে তাদেরকে তোমরা তাদের রাস্তায় ছেড়ে দাও। আল্লাহ মেহেরবান, আল্লাহ গফুর, আল্লাহ সবার উপরে মেহেরবানি করেন। তো আল্লাহ তাদের উপরে মেহেরবানি করবেন। তাদের ব্যাপারে তো অলরেডি ঘোষণা হয়ে গেছে তাদেরকে ফাঁসি দেওয়া অথবা তাদেরকে কতল করা, কিন্তু তারপর আল্লাহ মেহেরবানি দেখাইতেছেন। ইসলামের মধ্যে আল্লাহ শিক্ষা দিতেছেন মেহেরবানি। এরপরে বলতেছেন ওয়াইনা আহাদুম মিনাল মুশরিকিন নাস্তাজারাকা, যদি এর মধ্যে থেকে কেউ যদি বলে আমি তো ইসলামকে বুঝি নাই, পুরোপুরি জানি নাই, আমার একটু সুযোগ দেন, তা আমার তো যেহেতু কতল হয়ে যাব, আপনারা বলছেন যে যদি আমি আমার গুনাহ শুধরাই, আমি নিজেকে পরিবর্তন করি, তাহলে আমার ক্ষমা আছে, তাহলে আমাকে একটু সুযোগ দেন, আমি ইসলামকে বুঝি জানি। আল্লাহ বলতেছেন যদি তারা তোমার কাছে সাহায্য প্রার্থনা করে, ফানা চায়, তো ফাজিরহু, তাদেরকে ফানা দাও, তাদেরকে সাহায্য দান করো, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, ইহা তক, এই পর্যন্ত দাও যত সময় তারা কি করো, কোরআন শুনুক, কোরআন বুঝুক। সুম্মা আবলিগহু মা'মানাহু, এরপরে বুঝার পরে যদি না মানে তাদেরকে মেরো না। তারা যদি বলেন আমি কোরআন বুঝছি কিন্তু আমি ইসলাম গ্রহণ করবো না, তাদেরকে মেরো না। সুম্মা আবলিগহু মা'মানাহু, তাদেরকে তাদের আমলের জায়গায় ছেড়ে দাও, যেখানে তারা ছিল, যেখানে তাদের নিরাপদ, ওই স্থানে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে যদি তারা এবার ওইখান থেকে চলে যায় বা ওইখান থেকে তারা ফিরে যায়, তাদের উপর আর আক্রমণ হবে না। আর যদি ওইখান থেকে ছাড়ার পরে ওইখান থেকে দুশ্মনী করে, তো তাদের উপর আক্রমণ করো। হ্যাঁ, আল্লাহর কথা দেখেন, যদি তারা কালাম শোনার পরে তারা কি করে, কালাম শোনার পরে তাদেরকে তাদের আমান পর্যন্ত ছেড়ে যায়। আশা করি আয়াতটা বুঝেন। ওই না আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা, যদি মুশরিকদের মধ্যে থেকে কেউ একজন কি করে ফানা সাহায্য প্রার্থনা করে, ফাজিরহু, তাকে সাহায্য দাও, তাকে ফানা দাও, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, ইহাতকে সেজন্য আল্লাহর কোরআন বুঝে, সুম্মা আবলিগহু মা'মানাহু, তারপরে তাকে কি করো, তার আমন পর্যন্ত, যেখানে তার নিরাপদ স্থান, ওখান পর্যন্ত তাকে ছেড়ে দাও। তাকে কেউ আক্রমণ করবে না। সে যদি ইসলাম কবুল নাও করে, তারপরে তাকে কেউ কবুল করবে না। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, এই কারণ হলো তারা এই সমস্ত ওই লোক যারা ইলম রাখে না, জানে না, আকল রাখে না, কোরআনের ব্যাপারে জ্ঞান রাখে না। দেখেন এখানে যদি আমরা বুঝতে যাই আরো কিছু মজার ঘটনা, কি সুন্দর কথা। এই কথাগুলা 8 হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ফাতহ করছেন। 8 হিজরির পরে 9 হিজরির হজের সময় আল্লাহ তাআলা যে বলতেছেন 2 নম্বর আয়াতে যে বলছেন যে এটা এলান করা হয়েছে, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন আয়াত নাযিল হয়েছে সাথে সাথে ডিক্লেয়ার করেন নাই, বরং সে কি করছেন, ওই 9 হিজরির হজের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের প্রধান বানিয়ে পাঠাইছেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এলার জন্য দায়িত্ব দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 হিজরিতে হয়তো 9 নম্বর দিন, 10 নম্বর দিন আরাফার মাঠে অথবা ঈদের দিন, হজের দিনে, দুটোটা কথাই আছে, হয়তো 9 নম্বর দিন নয়তো 10 নম্বর দিনে জিলহজ মাসের এলান করছেন যে আজকের থেকে আগামী 4 মাস পর্যন্ত যাদের সাথে চুক্তিবদ্ধ, যাদের সাথে কোনো ধরনের সময়সীমা পর্যন্ত চুক্তি করা হয় নাই, তারা আগামী, এবং যারা সাথে চুক্তি শেষ হয়ে গেছে তারা আগামী 4 মাসের মধ্যে চলে যাও। আগামী 4 মাসের মধ্যে, আগামী 4 মাস পর্যন্ত আমাদের এই দেশে থাকতে পারবা। 4 মাস পরে তোমরা একটা নিরাপদ জায়গা বাইর করে তোমরা চলে যাও, তোমাদেরকে কোনো ধরনের আক্রমণ করা হবে না। এরপরে যারা যাবে না তাদের উপর আক্রমণ করা হবে। এরপরে দেখেন এরপরে যারা চুক্তি ভঙ্গ করছো, তাদের ব্যাপারেও বলা হয়েছে যে তাদেরকে এই হুরমত, এই সম্মানী মাস যাওয়ার পরে তাদের উপর আক্রমণ করা হইব, তোমরাও চলে যাও। তাদেরকে সামান্য হুরমতের সময়, মাসের সময়টা দেওয়া হয়েছিল যে সম্মানী রাত। আর যাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল এখনো চুক্তির সময় পর্যন্ত নির্ধারণ আছে যে বনি জুমরা এবং বনি মুদলিজ,
তাদের সময়সীমা আরো 9 মাস বাকি ছিল, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন যে না, তাদেরকে পুরো 9 মাসের সুযোগ দাও। যেহেতু চুক্তি হয়েছে মুসলমানের 4 মাসের সুযোগ না, যাদের সাথে সময় নির্ধারণ হয়নি তাদেরকে 4 মাসের সুযোগ দেওয়া হয়েছে, যাদের সাথে সময় নির্ধারণ হয়েছে এখন 9 মাস বাকি, তাদেরকে পুরো 9 মাস সুযোগ দেওয়া হয়েছে জিলহজ মাসের পরের থেকে। এই 9 মাস সুযোগের পরে এরপরে তারা ওই জায়গা ছাড়ছেন। আর যারা যারা আলহামদুলিল্লাহ এরপরে প্রচুর লোক ইসলাম কবুল করছেন, যারা ইসলাম বোঝার চেষ্টা করেছেন, আর অনেক লোক ওই জায়গা ছেড়ে চলে গেছেন। এই হলো আয়াতের প্রেক্ষাপট। এই আয়াতের মধ্যে ইসলামের উদারতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরে তো কথা ছিল, হ্যাঁ, যাকে যেখানে পেয়ে ওইখানেই মারার জন্য, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন না। আজকে তোমাদের মারা তো দূরের কথা, কোন ধরনের মোলামত গালিয়ে দেওয়া হইতো না। কি উদার ঘোষণা দিচ্ছেন। এই কথাগুলো যদি হিস্ট্রিতে পড়েন আপনারা বুঝবেন। আজকে এই শুধু উনি না, শুধু এই মন্ত্রী মহাশয় না, এই সামান্য কথারে আমার কথাটা আশা করি বুঝতে পারছেন। তাদেরকে যেখানে পেয়ে মুশরিকরা যেখানে পেয়ে এখানে কতল করে, আসলে কি কথাটা শুধু এতটুক? কথাটা বুঝতে হলে লম্বা সময়ের দরকার, লম্বা সময়ের দরকার। আমার লাইফটা মনে হয় একটু লম্বা হয়ে গেছে, আপনারা কেউ বিরক্ত মনে করবেন না, 30 মিনিট হয়ে গেছে। যদি আমার লাইফটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, প্রত্যেককে হক কথাটা বোঝার তৌফিক দিবেন। মন্ত্রী মহাশয় পর্যন্ত যদি আমাদের এই কথাগুলো পৌঁছে, এটার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেককে কথাগুলো শোনার বোঝার তৌফিক দাও। মুসলমান যুবকদেরকে বলবো, আপনারা কোরআন শেখার চেষ্টা করেন, কোরআন বোঝার চেষ্টা করেন। কোরআন যদি না বোঝেন, আজকে শুধু উনি না, উনি তো প্রতিনিয়ত চেষ্টা করেন অপচেষ্টা চালানোর, এরকম আরো বহু মানুষ আছে, তাদেরকে জবাব দিতে হবে সময় সময়। আমি যদি কোরআনের অর্থ না বুঝি, আজকে এরা মানুষের সামনে কোরআনের অপব্যাখ্যা করবে, কোরআনকে কি করতেছে, তারা চাইবে যে কোরআনকে অপমান করার জন্য, মুসলমানকে অপমান করার জন্য। দেখেন ছোট্ট একটা ইস্যু নিয়ে, কাশ্মীর ইস্যু নিয়ে কি চলতেছে দেখতেছেন সবার মধ্যে। কিছু লোক, সবাই না, সবাই খারাপ না, ভারতবর্ষ কি সুন্দর একটা দেশ, এই দেশের মধ্যে সবাই ভালো। কিছু লোক চায় আমাদের মধ্যে ভ্রাতৃত্ব না থাকুক, তারা চায় সময়ে সময়ে আমাদের মাঝে একটা ফেস লাগাইয়া দেখ। ইসলাম, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই এত মিলেমিশে থাকবে, এটা তাদের সহ্য হয় না। উনি যে ধরনের মানুষই হোক, উনি সন্ত্রাসী আকল নিয়ে থাকেন, যিনি এই সমস্ত মুসলমান হিন্দুদের মাঝে দাঙ্গা লাগাতে চান, জাতিগত দাঙ্গা লাগাতে চান, উনি আমি বলবো কোনো ভালো মানুষ না। হ্যাঁ, যারা ওনার কথা বলতেছি, যারা এমন কাজ করবে, যারা এমন মানসিকতা নিয়ে চলবে, মুসলমান হিন্দুর মাঝে, অন্য খ্রিস্টান ধর্মের মাঝে দাঙ্গা লাগাতে চাইবে, তারা ভালো মানুষ না, তারা সন্ত্রাসী কার্যকলাপের মধ্যে ব্যস্ত। আমাদের ভারতবর্ষ সেকুলার দেশ, হ্যাঁ, এই ভারতবর্ষের মধ্যে প্রত্যেকে সবার সাথে মিলেমিশে থাকি। আমার বন্ধু বউ হিন্দু ভাই, বউ হিন্দু ভাইয়ের আমার বন্ধু, হ্যাঁ, এরকম বউ হিন্দু ভাইয়ের বন্ধু আমার যুবক ভাইয়েরা, হ্যাঁ, আমরা মিলেমিশে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা এদের এই যে মকর, এই যে ধোঁকাবাজি জাতির বেশি দিন থাকবে না ইনশাল্লাহ। আল্লাহ তালা সবগুলো ফাঁস করে দিবেন। আরো অনেক ওলামার দেখবেন ইনশাল্লাহ এই কোরআনের কথাগুলা কি সুন্দর সুন্দর শুনবেন। হ্যাঁ, বাংলাদেশে কি হয়েছে না হয়েছে এই কথাগুলো ওনারা প্রতিনিয়ত এই দেশে বিট করেন। আরে ভাই, বাংলাদেশ পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা কি ভাই? আমরা এই দেশের মানুষ, এই দেশের সাথে আমাদের সম্পর্ক, ওনাদের সাথে আমাদের কি সম্পর্ক ভাই? যাও ভাই, কথাগুলো এই বলতেছি যে মন্ত্রী মহাশয়, আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, যদি আপনার ধর্ম বোঝার প্রয়োজন পড়ে আপনার ধর্মগুরু থেকে বুঝেন, যেভাবে বুঝেন এটা আপনার ব্যাপার। আমার ধর্ম নিয়ে আপনি নাক গলাবেন না, বাড়াবাড়ি করবেন না, অপেক্ষা করবেন না। আর সাধারণ মানুষকে, ঠিক আছে নি, আমি কি ভুল বললাম? মহিলাদেরকে, যাদের পড়া নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, হয় সাধারণ মানুষের সামনে কোরআন ঠিক না ভুল এগুলা, হ্যাঁ, কি বলবো, লজ্জা লাগে। ওনার কিছু পোস্ট দেখলে উনি বলতেছে ওই কংগ্রেসদের ব্যাপারে, দেখেন এই কথাটা বললে শেষ করতেছি। কংগ্রেসের বলতেছেন যে সংবিধান বাঁচাও অভিযান যে ওনারা চালাইতেছেন, উনি বলতেছেন যে আমার হাসি পায় এদের সংবিধান বাঁচাও অভিযান দেখে। আচ্ছা, এরা কি কংগ্রেস কি হুকুমতে ছিলেন না ভারতবর্ষে? তারা একটা সময় শাসন করেন নাই? হ্যাঁ, আপনি একটা পদের মধ্যে বসে আপনি যে কথা বলতেন আপনার হাসি পায়, আসলে আপনার তো হাসি পায় না, ভাই জানা না। জাতি আপনার এই কথাগুলো দেখে হাসে, জাতি বুঝছে আপনার ওজন কতটুকু, আপনার সম্মান কতটুকু, আপনার লজ্জা কতটুকু, নির্লজ্জ আপনি কতটুকু, এটা জাতি বুঝছে। আর প্রত্যেকে সংবিধান বাঁচানোর জন্য, দেশ বাঁচানোর জন্য সবগুলা করবে, প্রত্যেকের অধিকার আছে। তারা যদি এটা দেশীয় বিরোধী কিছু একটা করতো, তাদেরকে হয়তো আজকে আপনারা যারা সরকারের মধ্যে আছেন তারা তাদেরকে অ্যাটাক আক্রমণ করতো অথবা জেল হইতো, কিন্তু না, তাদেরকে তো সরকার এই রাইট দিচ্ছেন সংবিধান বাঁচানোর, আন্দোলন অভিযান চালানোর। আপনি বলতেছেন আমার হাসি পায়, ওনার পোস্টে আছে, আপনারা দেখতে পারেন। যা হোক, উনি এমন ছোট ছোট কাজগুলা করেন, আর প্রতিনিয়ত হিংসা, নিজের দেশের খবর নাই, নিজের দেশের অনেক যুবক বেকার, এদের ব্যাপারে কোনো কথা নাই। অনেক মহিলা আজকে দেশের মধ্যে মুবলিক কি করে, ধর্মের নামে খুনাখুনি চলের, জয় শ্রীরামের নামে খুনাখুনি চলের, জায়গায় যায় খুনাখুনি চলের, ওয়াকফ বিল
এই অ্যামেন্ডমেন্ট বিল এখনো প্রয়োগ হয়েছে না, কিন্তু উত্তরপ্রদেশের সন্ত্রাসী শুরু, মসজিদ ভাঙ্গা শুরু, মাদ্রাসা ভাঙ্গা শুরু। হ্যাঁ, ওনারা এগুলো চোখে দেখেন না, ওনারা দেখেন বাংলাদেশে কি হয়েছে, বলে নিজের ঘরে কি হয়েছে দেখি না, আমি দেখি ওই মক্কায় কি হয়েছে। আজীব কথাবার্তা, 1400 বছর আগের কথা, ওই তখন একটা দলের কথা ছিল, এগুলা এখন উঠাইয়া জাতির মাঝে সমস্যা সৃষ্টি করা। আর ভাই গেছর দলের প্রচার কর্তা, নিজের খবর নাই। হ্যাঁ, নেতারা কেমন এটা তো প্রত্যেকে জানে, দেশের নেতারা কেমন, রাজনৈতিক নেতারা কেমন। এরপরেও ওইখানে দরকার আছে আমার এই কোরআনের ধর্মের ব্যাখ্যা, ওইটা জায়গা, ওইটা আপনার হিন্দু ধর্মের প্রচার, খ্রিস্টান ধর্মের প্রচার, মুসলমান ধর্মের প্রচার, কোনো ধর্মের প্রচারের জায়গায় তো না। আপনাকে কি অধিকার দিছে ভাই? এরপরও যাক অন্য ধর্মের ব্যাপারে আমি জানি না, আমার ধর্মের ব্যাপারে আমি তো আপনার এই অধিকারটা দেই না। এই অধিকার তো আমি দিই না আপনার এই ধর্মের ব্যাপারে হস্তক্ষেপ করার। সংবিধানে আমার অধিকার দেয় ধর্মীয় স্বাধীনতার, আর আপনি কি করতেছেন? একবার আপনার এই কমন সেন্সটা নাই যে আমি সংবিধানের পদে আছি, আমি একটা দেশের গুরু দায়িত্বের মধ্যে আছি, আমি কি বহু মানুষ ফলো করেন? একবারও কি আপনার এই বিবেকটা জাগে না? আর আপনি বলতেছেন আমি হক বলতেছি, সত্য বলতেছি। আর সত্য বলার না বলার কথায় তো এই কথাগুলো আপনার মুখে দিয়ে যায় না, আপনি কি সত্য বলবেন? যাক, কথাগুলো লম্বা হয়ে যেতেছে। যারা কমেন্ট করছেন, বহু ভাই কমেন্ট করছেন, মূলত আমি সবসময় পারি না কমেন্টের উত্তর দেওয়ার জন্য, ক্ষমা প্রার্থী। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুক। অনেকে দেখছেন, 7 জন মানুষ দেখতেছেন, আরও অনেকে দেখছেন। আমার ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ তাআলা প্রত্যেককে শোনা এবং বেশি আমল করার তৌফিক দেন, কোরআন বোঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম। আর শেষ কথা, যদি আমার এই কথার মাঝে কোনো প্রকারের ভুল হয়ে থাকে, এগুলোর জন্য আমি ক্ষমা প্রার্থী। চেষ্টা করছি শুধু কোরআনের অর্থগুলো বোঝানোর জন্য, আর কারো ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করা আমার টোটালি উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য শুধু কোরআনের অর্থগুলো আপনাদের সামনে, এই কোরআনের যে বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে অর্থ ছিল আমার জ্ঞান অনুসারে আপনাদের সামনে প্রকাশ করা। এরপরে যদি ভুল হয় ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।